আজ শাহী শনিবার। একেবারে দক্ষিণ থেকে উত্তর শাহী সফর অমিত শাহ এবং তাগিরেই রীতিমতো এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে, অর্থাৎ বাংলার মধ্যে। ইতিমধ্যেই আমরা দেখেছি অমিত শাহ তিনি এসেছিলেন ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে এবং সেখানে রীতিমতো তিনি একাধিক বিষয় নিয়ে বিজেপি কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে কিছু বার্তা রাখেন এবং একইভাবে তীব্র তোপ দাগেন শাসক দলের প্রতি, অর্থাৎ সরকারের প্রতি। এবং পাশাপাশি ইতিমধ্যেই সেখানকার জনসভা শেষ করে তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন উত্তরের উদ্দেশ্যে এবং সেখানেও তার জনসভা রয়েছে এবং সেখানেও রীতিমতো টান উত্তেজনা যে ঠিক কি বার্তা থাকে অমিত শাহ সেদিকে তাকিয়ে রয়েছেন সেখানকার মানুষ। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে সেখানে যখন অমিত শাহ পৌঁছলেন প্রথমেই তিনি সেখানকার মন্দিরে পুজো দেন এবং তারপরেই সোজাসুজি একেবারে চলে যান সভা মঞ্চের দিকে এবং সেখানে বাংলার নেতৃত্বরা তারা রীতিমতো সেখানে উপস্থিত ছিলেন সেই মঞ্চে এবং একাধিক বিষয় নিয়ে তৃণমূল সরকারকে তীব্র তোপ দাগেন এদিন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয় নিয়ে বলতে শুরু করেন তা আনন্দপুরের সেই অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ড কি নিছকই দুর্ঘটনা, হয়তো তা নয়, সে নিয়ে তীব্র তোপ দাগেন তিনি সরকারকে। কি বলছেন শুনবো। आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। जो एक आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। অর্থাৎ আনন্দপুরে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে তা নিয়ে রীতিমতো সরব হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সরাসরি তিনি যে কথা বলছেন ইতিমধ্যেই আপনারা শুনলেন। আরও একবার বলি, এই অগ্নিকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির ফল। একেবারে সরাসরি সরকারকে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি বলছেন মোমো ফ্যাক্টরির মালিকের কাছে লোক। প্রশ্ন অমিত শাহ, কার কাছের লোক এই মোমো ফ্যাক্টরির মালিক এবং মোমো কারখানার মালিক কার সঙ্গে বিদেশ সফর করেছেন সেই প্রশ্ন তুলছেন এবং এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন। আমরা দেখতে পেলাম প্রথমেই যখন অমিত শাহ সভা মঞ্চে উঠলেন তার প্রথম বলার বিষয় ছিল এই আনন্দপুরের অগ্নিকাণ্ড এবং ইতিমধ্যেই আমরা দেখেছি সেই অগ্নিকাণ্ড ভয়াবহ পরিস্থিতি, একাধিক মানুষের প্রাণ গিয়েছে সেই অগ্নিকাণ্ডে এবং অমিত শাহ সরাসরি তোপ সরকারকে। আরো একবার শোনাবো আমরা, তার আগে জানিয়ে রাখি তিনি আরো বলছেন যে কেন মোমো ফ্যাক্টরির মালিককে গ্রেফতার করা হয়নি সেই প্রশ্ন তুলছেন অমিত শাহ। পাশাপাশি অগ্নিকাণ্ডে মমতার লোকযুক্ত অভিযোগ অমিত শাহ, সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ মমতার সরকারকে। পাশাপাশি অগ্নিকাণ্ডের 32 ঘন্টা পর ঘটনাস্থলে যান মন্ত্রী এবং গোডাউনের দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল কেন, প্রশ্ন শাহের। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আজ আমরা জানি অমিত শাহের বঙ্গ সফর, ইতিমধ্যেই ব্যারাকপুরে তিনি সভা করলেন এবং সেখান থেকে প্রথম যে টপিকে কথা বললেন তা হচ্ছে আনন্দপুরের এই অগ্নিকাণ্ড এবং তা নিয়ে বিশেষভাবে সরকারকে সরাসরি তীব্র নিশানা তার, এটা দুর্ঘটনা নয় এই কথাই বলছেন তিনি। কি বলবেন? না, যদি দুর্ঘটনা নয় অমিত শাহ জানেন তাহলে তো সিট গঠন হয়েছে, সিটের উচিত অমিত শাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। তার কাছে নিশ্চয়ই খবর আছে, তার কাছে নিশ্চয়ই ঠোস, তিনি গৃহমন্ত্রী সারা ভারতবর্ষের, সুতরাং তার কাছে যা খবর আছে তিনি যেভাবে এই ঘটনাটা প্রকাশ্যে বলছেন দায়িত্ব নিয়েই নিশ্চয়ই বলছেন, তিনি তো আর হেজিপেজি লোক নন। তাহলে এই সিট গঠন যে হয়েছে তাদের উচিত অমিত শাহকে একটা নোটিশ করে যে আপনি এই বিষয়টি জানেন আমাদের জানান, এটা তদন্তের কাজে লাগবে। জয়প্রকাশ বাবু, একেবারে উনি সরাসরি অমিত শাহ যে অভিযোগ তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির ফল হচ্ছে এই ঘটনা এবং কেন সেখানে মোমো ফ্যাক্টরির মালিককে এখনো গ্রেফতার করা হয়নি। শুনুন, আজকে গুজরাটে মহারাষ্ট্রে পরপর দুটো ব্রিজ ভেঙে গিয়েছিল গত এক বছরের মধ্যে এবং সেই ব্রিজ ভাঙার কাণ্ডে দায়ী বলা হয় যারা ব্রিজ কনস্ট্রাকশন করছে, তারা মালপত্র ঠিক মানের দেয়নি, তাই জন্য ব্রিজ ভেঙেছে। এবার সেটা দুর্নীতির অংশ বলে তদন্তটাকে তো বেলাইন করা যায় না, তদন্তটা হতে হবে, তদন্তে প্রকাশ পাবে।
ভারতের আইন মাফিক তদন্ত হবে। সুতরাং এইসব গরম গরম বক্তব্য, দুর্নীতির ফল অমুক তমুক বলে তো লাভ নেই। আজকে একটা খুব অনভিপ্রেত একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটাকে দুর্ঘটনা বলা হচ্ছে। অমিত শাহ বলছেন দুর্ঘটনা নয়। তাহলে ম্যানমেড যদি এই ডিজাস্টার হয়, তাহলে অমিত শাহকে তার তথ্য দিতে হবে। আর সেই তথ্য তো প্রকাশ্যে দেওয়ার দিলেন কি দিলেন না, সেই তথ্য এসআইটি কালেক্ট করতে হবে, করে সেইটার উপর তদন্ত এগোবে, এবং তদন্তে নিশ্চয়ই অমিত শাহ সহযোগিতা করবেন। তাই জন্য আমি দাবি করছি এসআইটি যেন অমিত শাহকে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য নেন, যাতে সত্যি কি সেটা বেরিয়ে আসে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ফোন লাইনে ছিলেন তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। অর্থাৎ জয়প্রকাশ বাবু বলছেন যে পুরোটাই হচ্ছে তদন্ত সাপেক্ষ, অর্থাৎ তদন্ত না করলে কোনো কিছুই সামনে আসবে না। আরো কি কি প্রতিক্রিয়া উঠে আসছে, আর কি বলছেন শুনবো। आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और ये कांड क्यों हुआ? ये जो मोमो फैक्ट्री के मालिक है, उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ? विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं, और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? भाइयों बहनों, आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। मैं ममता जी को पूछना चाहता हूं, अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या? अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म। बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए, और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। उसका अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल। 25 घंटे बाद कोई मंत्री वहां पहुंचता है, पर्यावरण का एनओसी नहीं है, वेस्टलैंड पर गोडाउन बना है, गोडाउन बाहर से बंद था या खुला था? बंद था तो क्यों बंद कर दिया गया था? अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आया। নির্বাচনের দামামা তো বেঁচে গিয়েছে, এবং ইতিমধ্যেই তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলে দিলেন যে এপ্রিলের পর কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি আসছে। অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গ সরকার বদলে ডাক দিচ্ছেন তিনি, এবং তৃণমূল সরকারকে উৎখাতের ডাক অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ, ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল, এমনটাই তীব্র তোপ দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি শুধু সরকার বদল নয়, তৃণমূলকে উপড়ে ফেলতে হবে বলছেন অমিত শাহ। বাংলার সোনার বাংলা তৈরির ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং এপ্রিলের পর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। কি বলছেন শুনবো। पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जेल की सलाखों के पीछे। एडमिनिस्ट्रेशन समाप्त। ये 2026 का साल टीएमसी को टाटा
बाय बाय कहने का साल है, टाटा बाय बाय। बंगाल की जनता टीएमसी को कम्युनिस्टों से मुक्ति पाने के लिए और टीएमसी ने तो कम्युनिस्टों को भी अच्छा कहलाने का काम कर दिया। यहां कटमनी, भतीजे की दादागिरी, पुलिस का दुरुपयोग और घुसपैठ एक इंडस्ट्री बना। भाइयों बहनों, मैं घुसपैठ के लिए बाद में बात करूंगा, मगर गत समय जब मैं आया, मैंने कहा बंगाल में प्रचंड बहुमत से बीजेपी की सरकार बनने वाली। अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट से 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। बताता हूं, 2014 में हमें सिर्फ 2 सीट मिली थी। 2019 में 41% वोट और 18 सीटें मिली। 2024 में 39% वोट मिला है और 2021 की विधानसभा में 38% वोट और 77 सीटें लेकर शुभेंदु अधिकारी हमारे विपक्ष के नेता बने हुए विपक्ष। অর্থাৎ বাংলা দখলে মরিয়া বিজেপি এবং অমিত শাহ তার ভোকাল টনিক এই মুহূর্তে, এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এপ্রিলের পর পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় রাজত্ব করবে বিজেপি, এবং তিনি আরো জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গে সরকার বদলের দরকার। সেই সরকার বদলের ডাক আজকে দিলেন তিনি ব্যারাকপুরের এই সভা মঞ্চ থেকে, এবং পাশাপাশি আরো বলেন তৃণমূল সরকারকে উৎখাতের প্রয়োজন রয়েছে। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তোলেন এদিনকে শাহ। এবং প্রথমেই যে কথা আপনাদেরকে বলছিলাম যে একাধিক বিষয় নিয়ে রীতিমতো সরকারকে তোপ দেখেছেন অমিত শাহ, এবং পাশাপাশি যে বিষয়গুলি সামনে এসেছে তিনি প্রথম যে বিষয় তোপ দাগেন তা হচ্ছে আনন্দপুরে যে ভয়াবহ ঘটনা আমরা দেখেছি সেই ঘটনা। তার পাশাপাশি একাধিক ইস্যু আসে, তার মধ্যে রয়েছে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক, অর্থাৎ পশ্চিমবঙ্গে এপ্রিলের পর বিজেপি সরকারের রাজত্ব, এবং তা নিয়ে যথেষ্ট নিশ্চিত, এবং সেই ভোকাল টনিকই বিজেপি কর্মী সমর্থকদের দিলেন অমিত শাহ। এবং পাশাপাশি অনুপ্রবেশ ইস্যু নিয়েও রীতিমতো সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুপ্রবেশ ইস্যু নিয়েও কিন্তু রীতিমতো তৃণমূলকে তোপ দেখেছেন তিনি আরো বলেন যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল। শুধু সরকার বদল নয়, তৃণমূলকে উপড়ে ফেলতে হবে এদিন বলেন অমিত শাহ, এবং বাংলাকে সোনার বাংলা তৈরির ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলায় বিধানসভা নির্বাচনের আর 100 দিনও বাকি নেই, তারই মধ্যে এই আবহে এবার শনিবার বাংলায় জোড়া কর্মসূচি। একেবারে দক্ষিণ থেকে উত্তরে শাহী শনিবার, শাহী সফর অমিত শাহ। আমাদের সঙ্গে ফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়। বৈষ্ণববাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আজকে আমরা জানি অমিত শাহ তিনি ব্যারাকপুরের সভা থেকে একাধিক বিষয় নিয়ে সরকারকে তোপ দেখেছেন, তার মধ্যে বিশেষভাবে যেগুলি উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গের সরকার বদলের ডাক, এপ্রিলের পর বিজেপি আসছে পশ্চিমবঙ্গে এবং তারাই রাজত্ব করবে। পাশাপাশি তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন অমিত শাহ, পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন। কি বলবেন? উনি প্রতিবার আসেন আর প্রতিবারই বলেন আর প্রতিবারই ওনার কথা ফলে না। গতবার 2021-এও বলেছিলেন, আপনি বার দশকি বার, কি ফলাফল হয়েছিল আপনারা দেখেছেন। আপনারা জানেন যে ওরা এইভাবে প্রতিবার ডেলিগেশন প্রধানমন্ত্রী করে, অমিত শাহ আসেন, অন্য মন্ত্রীরা আসেন, ফলের ফল তো বৃদ্ধি হয় না। গত লোকসভা নির্বাচনে শব্দ 1 বছর আগে, 1.5 বছর আগে, সেখানেও তো তৃণমূলের সিট বাড়লো 22 থেকে 29, আর ওরা 18 থেকে 12 হয়ে গেল। ওনার ওই হাওয়া গরম করার কথায় কোনো লাভ নেই। উনি ওনার কর্মীদের চাঙ্গা করার জন্য এসব বলছেন, কিন্তু ওনারা কর্মী নেই, তার কর্মী চাঙ্গা হবে এটুকু বলতে পারি। আর ওই তোষণের রাজনীতি, এটা ওনাদের পুরনো এজেন্ডা। ওনারা সংবিধানের মূল স্পিরিটকে আঘাত করেন। সংবিধান কিন্তু বহুত্ববাদের কথা বলে, এই সংবিধানের মূল স্পিরিটকে ওনারা আঘাত করতে খালি ভাগাভাগি রাজনীতি করতে চান। আমি তো
ধর্মের ভিত্তিতে রাজনীতি তো আমরা করিনি, ছোটবেলা থেকেই ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেছি, তো ওনাদের সঙ্গে আমাদের বিচারধারা তফাৎ আছে। বৈষ্ণব বাবু, অন্যদিকে এই অনুপ্রবেশ নিয়েও কিন্তু রীতিমতো তোপ দেখেছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমান্তে কাঁটা তার লাগাতে দিচ্ছে না এবং অনুপ্রবেশ ইস্যুতে ভোট ব্যাংকের রাজনীতির জন্যই অনুপ্রবেশ ইস্যু তৈরি করছেন। পাশাপাশি তিনি বলছেন যে বিজেপি ক্ষমতা এলে 45 দিনের মধ্যেই কাঁটাতার লাগবে। উনি অনুপ্রবেশ বললে তো আগে ওনার রেজিগনেশন করা উচিত, কারণ উনিই তো বর্ডারের দায়িত্বে ছিলেন, ওনার দপ্তরই তো ছিল, ওনার মন্ত্রকই তো ছিল। উনি যদি অনুপ্রবেশ আটকাতে না পেরে থাকেন তাহলে উনি আগে পদত্যাগ করুন, তারপর অনুপ্রবেশ নিয়ে উনি কথা বলবেন। বেশ, ধন্যবাদ বৈষ্ণব বাবু। ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়। অর্থাৎ সরাসরি তৃণমূলের তরফ থেকে যে প্রতিক্রিয়া আমরা পেলাম অনুপ্রবেশ নিয়ে, তারা বলছেন যে এই গোটা দায়িত্বই তো কেন্দ্রীয় সরকারের, সুতরাং কেন্দ্রীয় সরকারের উপরে পুরোপুরিভাবে সেই দায় চাপাচ্ছে তৃণমূল। বাগডোগরার সভা অমিত শাহের এবং আপাতত এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো সেদিকে, এবং বাগডোগরার সভা ঘিরে কতটা উত্তেজনা মানুষের মধ্যে, সেখানে প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি। বঙ্গে শাহী সফর ইতিমধ্যেই ব্যারাকপুরের সভা শেষ করে বাগডোগরার সভার দিকে রওনা দিয়েছেন অমিত শাহ। সেখানে অধীর আগ্রহে বসে রয়েছেন সেখানকার কর্মী সমর্থকরা, কারণ অমিত শাহ কখন আসছেন এবং তার কি বার্তা থাকে বাংলার জন্য। কারণ সভা মঞ্চের সামনে বড় বড় করে লেখা রয়েছে পাল্টানো দরকার, তাই বিজেপির সরকার। সেই সভামঞ্চ ইতিমধ্যেই একেবারে সাজানো হয়েছে এবং প্রচুর কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন। বাংলায় বিধানসভা নির্বাচনের আর 100 দিনও বাকি নেই, তার মধ্যেই এবার শনিবার বাংলায় জোড়া কর্মসূচি অমিত শাহ। ব্যারাকপুরে কর্মী সম্মেলন থেকে রীতিমতো তীব্র নিশানা। এবার বাগডোগরার সভার দিকে আমরা চোখ রাখি। পিকাই রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিকাই, এই মুহূর্তে বাগডোগরা সভার চিত্রটা ঠিক কেমন? সেখানকার মানুষজনের মধ্যে উন্মাদনা কতটা? দেখো সঞ্জয়, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, ব্যারাকপুরের সভা শেষ করে কিন্তু ইতিমধ্যেই বাগডোগরার যে গোসাইপুর গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু সভা করতে চলেছেন অমিত শাহ। একেবারে যেটা দেখা গিয়েছে জোড়া সভা, একদিকে ব্যারাকপুর, অপরদিকে বাগডোগরার যে গোসাইপুর মাঠ রয়েছে সেখানে কিন্তু সভা করবেন অমিত শাহ। এবং অমিত শাহ আসার আগে এই যে বিজেপির যে কর্মী সমর্থকরা যারা রয়েছে ভিড়, আজ এই সভা থেকে কি বার্তা দিতে চাইছেন এবং কি বার্তা দিবে সেদিকে তাকিয়ে রয়েছে কর্মী সমর্থকরা। তবে ইতিমধ্যে আমি একটু দেখানোর জন্য বলবো শুভেন্দুদাকে, যে তুমি দেখতেই পাচ্ছ মঞ্চে কিন্তু একে একে শীর্ষ নেতৃত্বরা কিন্তু এসে পৌঁছে গেছেন। ইতিমধ্যেই সবার উপস্থিত হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে এমপিরাও কিন্তু এসে পৌঁছে গেছেন। যেখানে দেখা গিয়েছে ব্যারাকপুরের সভা থেকে অমিত শাহ যে বার্তা দিয়েছেন, এপ্রিল মাসের পর বাংলায় কিন্তু বিজেপির রাজত্ব হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তার পাশাপাশি তৃণমূল সরকারকে উৎখাত করার যে সংকল্প তিনি কিন্তু দিয়েছেন। ইতিমধ্যেই যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মঞ্চে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সভায় যে সভামঞ্চ থেকে অমিত শাহ আগামীতে কি বার্তা দিতে চাইছেন এবং এই যে উত্তরবঙ্গে যে ভালো ফল, এর আগেও জানা গিয়েছিল উত্তরবঙ্গের যে সমস্ত রয়েছে সেই ভালো ফল করেছে বিজেপি, এবং বিজেপি কিন্তু গড় বলা যেতে পারে উত্তরবঙ্গে একের পর এক যে বিজেপির এমপি বিধায়ক যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে নিয়ে এখানে কিন্তু উপস্থিত হয়েছে। উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন অমিত শাহ এবং সেখান থেকে সড়ক পথে সোজা এই মঞ্চে কিন্তু এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে দার্জিলিং জেলার সংসদ তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। তিনি এর আগেও জানিয়েছিলেন যে এই যেভাবেই হোক না কেন এইবার কিন্তু পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ঠিক এই স্লোগানকে সামনে রেখেই উত্তরবঙ্গের মানুষদের কিন্তু একটা আশার আলো জ্বালিয়েছে, যে কারণ আগামীতে কিন্তু এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, এমনটাও কিন্তু বিজেপি যে সমস্ত নেতা মন্ত্রী কর্মী সমর্থকরা যারা রয়েছে তারা কিন্তু চাচ্ছেন। এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে এইবার 26-এর নির্বাচনের যেটা দেখা ফলস্বরূপ যে 250 সিটের বেশি
কিন্তু তৃণমূল সরকার পাবেন এবং চতুর্থবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিএম হয়ে কিন্তু তিনি আসবেন। এবং তবে তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আজ এই যে হাই ভোল্টেজ সভা যেখানে ব্যারাকপুর এবং অপরদিকে যে এই বাগডোগরার যে গোসাইপুর যে ময়দান রয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর জন্য চেষ্টা করবো যে পিছনে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তাদের যে উৎসাহ সেই উৎসাহ কিন্তু দেখে এখানকার যে বিজেপি সংসদ থেকে শুরু করে যারা মন্ত্রী রয়েছে তাদের লক্ষ্য করা যাচ্ছে যে তাদের এই সাধারণ মানুষের যে উৎসাহ সেটা কিন্তু তাদের চোখে দেখা যাচ্ছে। তবে এখানকার যারা রয়েছে তারা বারংবার জানাচ্ছে যে এই যে তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য এই মঞ্চ থেকে কিন্তু বিভিন্ন রকম বার্তা দিতে পারেন। 26-এর সামনেই কিন্তু 26-এর বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা ভোটে যে কীভাবে রণকৌশল এবং কীভাবে ভোট করানো হবে বা কীভাবে অন্যান্য যে সমস্ত কর্মসূচি এই মঞ্চ থেকে কিন্তু তুলে ধরবেন এমনটাই জানানো হচ্ছে। ঠিক আছে, একটু কর্মী সমর্থকরা যারা সেখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলা পসিবল? তাদের সঙ্গে যদি একটু কথা বলো যে তারা কি চাইছেন, আজকে কি বক্তব্য শুনতে চাইছেন, তারা কতটা উৎসাহিত, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। नम्रता से जो है सेवा करती है आप सभी जो है দেখো একটু আমরা যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলার চেষ্টা করবো, কারণ এখানকার যারা রয়েছেন তারা কিন্তু মূলত অমিত শাহর যে বক্তব্য শোনার জন্যই কিন্তু ভিড় করেছে। তবে অনেকেই এখানে রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলবো এবং তারা কি জানতে চাইছেন তারা তাদের মুখ থেকেই শুনবো যে তারা যে অমিত শাহর বক্তব্য সেই অমিত শাহর বক্তব্য এখানে একজন রয়েছে। नॉर्थ बंगाल के साथ हमेशा अन्याय और अत्याचार हुआ है। नॉर्थ बंगाल की 3 करोड़ की जनता को न्याय दिलाने के लिए 2026 हम सब के लिए एक अवसर। মন্ডল ভিত্তিক আজকে আমাদের শিলিগুড়িতে অমিত শাহজির আগমন আমাদের বিধানসভা ভিত্তিক যে আমাদের সাংগঠনিক পরিস্থিতি এবং আমরা যেভাবে সাংগঠনিক যে পরিকাঠামোর মাধ্যমে এবার 2026-এ আমরা এই নির্বাচনে যাচ্ছি তারই একটা বলতে পারেন একটা এক্সাম, একটা পরীক্ষা। তাদেরই এই আজকে যাত্রা করার জন্য আজকে এই অমিত শাহজির এই আগমন। নির্বাচন তার আগে অমিত শাহ হাই ভোল্টেজ সভা, এই সভাতে মানুষের মনে কি জায়গা তুলবে? আজকে অমিত শাহজির এই সভা আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের অবস্থা, যে আমাদের যা রেজিস্ট্রেশন অলরেডি আমাদের রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে, লোক দাঁড়িয়ে আছে বাইরে। আমরা 25 to 30% লোকেরও জায়গা দিতে পারছি না ভেতরে, 70% বাইরে দাঁড়িয়ে আছে। আপামর জনসাধারণ এখানে আছে, কর্মীর থেকেও বেশি জনসাধারণ আছে, যাদেরকে জোরহাত করে আমাদেরকে বলতে হচ্ছে যে এটা আমাদের সাংগঠনিক সভা, আপনাদের জন্য নয়। মানুষের উৎসাহ এই জায়গায় আছে আজকে। অধীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন, কেমন লাগছে অমিত শাহকে এত সামনে থেকে দেখবে? না অবশ্যই, আমি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক এবং আমি আজকে নিজেকে একেবারে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সেখানে মানুষের উত্তেজনা উন্মাদনা তুঙ্গে। সুতরাং যেমনটাই একজন কর্মী সমর্থক ইতিমধ্যেই জানাচ্ছিলেন যে যত মানুষের জমায়েত হয়েছে তাদের মধ্যে হয়তো 70% বাইরে, তাদেরকে জায়গা পর্যন্ত দেওয়া যায়নি। সুতরাং আজকে নজর থাকবে অবশ্যই যে এই বাগডোগরার সভা থেকে ঠিক কি বার্তা দেন অমিত শাহ।